মুহতারাম হাজিরিন, নেশা করলে কি হয়? হাসরের ময়দানে আল্লাহ 3 প্রকার ব্যক্তির উপর এতটা রাগান্বিত থাকবেন যে রাগের চোটে কথাই বলবেন না। আচ্ছা, কার উপরে বেশি রাগ করে? যারে পিটায় তার উপর বেশি রাগ? উস্তাদ ছাত্রের কোন ছাত্রের উপর বেশি রাগ করে? যে ছাত্ররা শাসন করছে তার উপর বেশি রাগ, নাকি যে ছাত্রের সাথে জীবনে কথাই কয় না তার উপর বেশি রাগ? কার উপর বেশি রাগ? যার সাথে কথাই বলে না। আল্লাহ 3 প্রকার ব্যক্তির সাথে এতটাই কষ্ট পাবে তার উপর কথাই বলবে না। সেই এর মধ্যে 1 নাম্বার প্রকার ব্যক্তি হলো যারা নেশা করে, মদ পান করে। এদের সাথে আল্লাহ হাসরের ময়দানে কথা বলবেন না। হুজুর, এটা তো হাসরের ময়দানের অবস্থা। দুনিয়াতে তার শাস্তি হলো আল্লাহ যার সাথে হাসরের ময়দানে কথা বলবেন না, দুনিয়াতে তার অভিভাবকত্ব, তার দায়িত্ব, আল্লাহ তার দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করে দিবেন। অর্থাৎ সে বিপদে পড়লে আল্লাহ তাকে কোনো বিপদ থেকে বাঁচাবে না। আপনি আজকে মদ খেয়ে আনন্দ করতেছেন? এই যুবক যারা বাহিরে মাইকের আওয়াজ পাচ্ছ, তোমাদেরকে বলি, আজকে তুমি মদ খেয়ে আনন্দ করতেছো যে আজকে আমার পার্টি, আজকে আমার বন্ধুদেরকে নিয়ে আনন্দ করতেছি। আল্লাহর কসম করে বলি, আমার এই কথা রেকর্ড করে রাখো, লেখা রাখো, মিথ্যা বললে আমার গাল তোমার জুতা। তুমি মদ পান করতেছো, আজকে সুখে আছো, এমন এক বিপদে পড়বা, কোটি কোটি টাকা দিয়েও এই বিপদ থেকে উদ্ধার হইতে পারবা না। এই জন্য ইনশাআল্লাহ আমাদের সন্তানরা যেন এগুলা না করে আমরা সোচ্চার থাকবো তো, এবং এলাকায় যেন কখনো এই সমস্ত নেশাদ্রব্য জাতীয় জিনিসপত্র না ঢুকে, এ ব্যাপারে সোচ্চার থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বলি আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আহিব্বুল্লাহ। 1 নাম্বার তোমরা আল্লাহকে মুহাব্বত করবা, 2 নাম্বার তোমরা কাকে মুহাব্বত করবা? নবীজি বলেন ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। 2 নাম্বার তোমরা আমি নবীকে মুহাব্বত করবা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার মুহাব্বত করব কাকে বলেন না? নবীজিকে মুহাব্বত করব। কেন নবীজিকে মুহাব্বত করব? নবীজি বলেন লিহুব্বিল্লাহ, আল্লাহর জন্য তোমরা আমি নবীকে মুহাব্বত করবা। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজিকে মুহাব্বত করব কার জন্য বলেন? তাহলে প্রশ্ন ছিল, যেই প্রশ্নের জবাবের মাধ্যমে আমরা আমাদের বয়ান বুঝবো, সেই প্রশ্নটা হলো নবীজিকে মুহাব্বত করব কেন? জবাব 1 নাম্বার হাদিস থেকে, আল্লাহর জন্য মুহাব্বত করব। এবার আমি প্রশ্ন করব, জবাব দিবেন আপনারা, নবীজিকে মুহাব্বত করব কেন? আওয়াজ হয় নাই, আরো জোরে। আল্লাহর জন্য মুহাব্বত করব। এবার আসেন, এটা তো হাদিসের জবাব দিলাম, এবার আসেন আপনাদেরকে বিজ্ঞানের থিওরি মোতাবেক জবাব দেই। বিজ্ঞানের থিওরি কি বলে নবীজিকে ভালোবাসার ব্যাপারে? যুক্তি কি বলে? যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকদেরকে বলা হয় মনোবৈজ্ঞানিক। এই সমস্ত মনোবৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে 4 কারণে ভালোবাসে। চিৎকার দিয়ে বলেন না, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে কয় কারণে? এতদিন শুনছেন ঈমান ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, আজকে শুনবেন ভালোবাসার কারণ কয়টা? 4টা। কি কি? 1 নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। 1 নাম্বার ভালোবাসার 1 নাম্বার কারণ হলো সৌন্দর্য। একজন মানুষ আর একজন মানুষকে সৌন্দর্যের কারণে মুহাব্বত করে, সৌন্দর্যের কারণে ভালোবাসে, এতটাই ভালোবাসে, এতটাই মুহাব্বত করে যে সৌন্দর্যের কারণে প্রেমিক তার প্রেমিকাকে না পায়া আত্মহত্যা পর্যন্ত করে। প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা করে না, ছেলে নারীর জন্য পাগল হয়ে যায়, পাবনায় চলে যায়, নারী কাঙ্ক্ষিত পুরুষকে না পেলে আত্মহত্যা করে। আমাদের সমাজে এমন আছে না নাই? কয়টা কারণ পাইছে ভালোবাসার বলেন? 4টা পায় নাই, আন্দাজে কইেন না। কয়টা পাইছে? 1টা পাই জীবন দিয়ে দিলা, 4টা পাইলে কি করতা? 1 নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য।
দুই নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। একজন মানুষ আর একজন মানুষকে যোগ্যতার কারণে মহাব্বত করে, যোগ্যতাটা বেশি হইলে মানুষ তাকে বেশি মহাব্বত করে। ওখানে চেহারার দরকার নাই, ওখানে শুধু যোগ্যতা থাকলেই হয়। যেমন 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 জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, চেহারার দরকার নাই, মানুষ তাকে চেহারার কারণে ভালোবাসে না, উনি সুঠাম দেহের অধিকারী এই জন্য ভালোবাসে না, মানুষ ওনাকে ভালোবাসে যোগ্যতার কারণে। চরমনায়ের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি চেহারাটা দেখতে দেখতে অনেক সাদা ছিল। চরমনায়ের মরহুম হযরত রহমতুল্লাহ আলাইহির চেহারা সাদা ছিল, কালো চেহারা, কিন্তু মাগার তার মুরিদরা, আপনি ভালো না বাসতে পারেন এটা আপনার ব্যাপার, কিন্তু তার মুরিদরা তাকে জীবনের চেয়ে বেশি মহব্বত করে। এমন আছে না নাই? মুফতি আব্দুল মালিক সাহেবের ছাত্ররা উস্তাদকে জীবনের চেয়ে বেশি মহব্বত করে, আছে না নাই? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির চেহারা অনেক সাদা ছিল না শ্যামলা ছিল, কিন্তু ওনার ছাত্ররা ওনার জন্য গুলি খায় নাই। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির জন্য ওনার শাগরেদ ইনামুল হাসান ফারুকি জেল খাটে নাই। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মানুষ মানুষকে মোহাব্বত করার দুই নাম্বার কারণ, শুধু মোহাব্বত না, জীবন দিয়ে মোহাব্বত করার দুই নাম্বার কারণ কামাল, যোগ্যতা বা পূর্ণতা। মানুষ মানুষকে ভালোবাসার তিন নাম্বার কারণ ইহসান, দয়া। ভালো মানুষ মানুষকে ভালোবাসার চার নাম্বার কারণ করবাত, আত্মীয়তা। একজন মানুষ আর একজন মানুষকে আত্মীয়তার কারণে মোহাব্বত করে, আছে না নাই? হুজুর আত্মীয়তার কারণে কেমন মোহাব্বত করে? এক আত্মীয় আর এক আত্মীয়র জন্য জীবন দেয়, এমন বহু নজির আমাদের দেশে আছে। বিশ্বাস না হলে ব্রাহ্মণবাড়িয়া ঘুরে আইসেন। কোন বাড়িয়া? ব্রাহ্মণবাড়িয়ায় ঘুরে আইসেন। আত্মীয়র জন্য আত্মীয় জীবন দেয়, আছে না নাই? আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার যুবকদেরকে তাদের এই রাগকে, তাদের এই জিদকে ইসলামের পক্ষে কাজে লাগানোর তৌফিক দান করেন। সবাই বলি আমিন। তাইলে মানুষ মানুষকে জীবন দিয়ে মোহাব্বত করে কয় কারণে? এই চারটার যে কোনো একটা পাইলো জীবন দিয়ে দেয়। আচ্ছা, আল্লাহ যদি কারো ভিতরে এই চারটা একসাথে দিয়ে দেয়, তাকে জীবন দিয়ে মোহাব্বত করার দরকার আছে না নাই? হযরত আল্লাহ কি কারো ভিতরে চারটা একসাথে দিয়েছেন কিনা? আমি বলবো হ্যাঁ দিয়েছেন। কয় তিনি কে? তিনি হলেন হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খলায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভালোবাসার চারটা কারণ, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কারণ পরিপূর্ণভাবে দান করেছিলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যেমন এক নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। হুজুরকে একটা চেয়ার দেন না? এক নাম্বার কারণ হলো জামাল, সৌন্দর্য। আমার নবীর চেহারা কেমন সুন্দর ছিল বলবো নি একটু? তাহলে খুব মনোযোগ, খুব মনোযোগ। আর নবীজির আলোচনা যে যত মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ তার দিলের ভিতরে নবীর প্রেম তত বেশি ঢুকায় দিবেন। আল্লাহ যেন তাই করেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমার নবীর চেহারা কেমন সুন্দর ছিল হযরতে জাবের বর্ণনা করেন তিরমিজি শরীফের হাদিস। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়াত ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পেলাম লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায়। হযরতে জাবের বলেন, আমার দিলের ভিতরে সব সময় জাগ্রত হইতো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর, কিন্তু আমি মিলাইতে পারতাম না। কেন? আসমানের চাঁদ যখন পাই, নবীজিকে তখন পাই না, আবার নবীজিকে যখন পাই আসমানের চাঁদ তখন পাই না। আলহামদুলিল্লাহ,
সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে দুজনকে একসাথে পেয়ে গেছি। এবার আমি একটু মিলে দেখবো আসমানের চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। এই নিয়ত করে হযরতে জাবের বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। আমাদের নবীজির চেহারা মুবারক আসমানের চাঁদের চেয়েও বেশি সুন্দর। এই জন্যই তো নবীজির বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রমণীরা জিজ্ঞাসা করেন, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের থেকে এত জিকির এত জোর করে বলাইতে পারবো না। জিকির এত জোর করে বলানো লাগে কেন? আর বলবো না যে আল্লাহু আকবার বলেন, শুধু ইশারা দিব, আল্লাহর নামে তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে। দেখি তো সাউন্ড কেমন হয়। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের আওয়াজকে তুমি কবুল করে নাও না, আল্লাহ আমাদের জবানকে তুমি কবুল করে নাও না, আল্লাহ আমাদের ডাককে কবুল করে নাও না। চিৎকার দিয়ে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, হযরতে আয়েশাকে মিশরের মক্কার রমণীরা জিজ্ঞাসা করে, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর নাকি তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরতে আয়েশা বলেন, দেখো হযরতে আয়েশা যাই জবাব দিবেন তাতেই ইশকাল থাকবে। যদি বলেন আমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর, মানুষ বলতো দেখছনি নিজের জামাই কালো হলেও তো ভালো, এই জন্য সুন্দর কইছে। আর যদি বলতো না ইউসুফ বেশি সুন্দর, মানুষ তখন আপত্তি করত, দেখছো নিজের স্বামীর রাইখা আরেক বাটারে সুন্দর কয়। এই জন্য হযরতে আয়েশা হিকমতে জবাব দিলেন, কারণ আল্লাহ কুরআন ওয়ালিদেরকে হিকমত দান করেন। আল্লাহ কুরআনে বলেন, ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হিকমতওয়ালা, কুরআন হিকমতওয়ালা। এই কুরআন যে পড়ে, এই কুরআন যে পড়ায়, আল্লাহ তাদেরকেও হিকমতওয়ালা বানিয়ে দেয়। হযরতে আম্মা জান আয়েশাকে আল্লাহ হিকমত ওয়ালি বানাইছিলেন। হযরতে আয়েশাকে জিজ্ঞাসা করা হয়, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? আয়েশা মনে মনে চিন্তা করেন, যাই জবাব দিব তাতেই তো ইশকাল। এই জন্য আয়েশা হিকমতে জবাব দিলেন, দেখো আমি তো ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর। তবে আমি একটা যুক্তি পেশ করতেছি, তোমরা মিলাইয়া নিও। কয় কি যুক্তি? ইউসুফকে দেখা মিশরের রমণীরা তো হাত কাটছে, হাত। ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটছে, হাত। কিন্তু আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখে, তারা শুধু হাত নয়, তারা নিজের তাজা কলিজা, হযরতে হামজার মতো নিজের তাজা কলিজা পর্যন্ত কাইটা কুচি কুচি কইরা নবীর জন্য। ওয়াশামসি তালিউন বাদাল ইশাই, ওয়াশামসি তালিউন বাদাল ইশাই। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। হযরতে আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ সকল শোনো, আমার স্বামী কেমন সুন্দর জানো, আমার স্বামী কেমন বিউটিফুল জানো? হযরতে আয়েশা বলেন, আসমানের জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন, আর আমার জন্য আল্লাহ আর একটা সূর্য দিয়েছেন।
আসমানের জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন, আমার জন্য আল্লাহ একটা সূর্য দিয়েছেন। কয় কোন সূর্য বেশি দামি? কয় আসমানের চেয়ে আমার সূর্য বেশি দামি। কয় ও দুনিয়ার মানুষ শোনো, আসমানের সূর্য কখনো দিতে হয় আর আমার সূর্য কখনো দিতে হয়। কয় আসমানের সূর্য দিতে হয় ফজরের নামাজের পর, পুরা দুনিয়া যখন জাগ্রত হয়ে যায় ওই সময় আল্লাহ আসমানের সূর্যকে জ্বালায়া দেয়। আর আমার সূর্য কখনো দিতে হয় পুরা দুনিয়া ইশারের নামাজের পর, পুরা দুনিয়া যখন ঘুমে বিভোর হয়ে যায়, পুরা দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, পুরা দুনিয়া যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, ওই সময় আল্লাহ আমার ঘরের অন্ধকার কুঠরিতে আমার সূর্য জ্বালাইয়া দেয়। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তালিউন বাদাল ইশাই। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই জন্যই তো নবীজির কবি হযরতে হাসান বিন সাবিত, নাম কি বলেন? নবীজির আদরের কবি ছিলেন হযরতে হাসান বিন সাবিত। নবীজির কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার শানে একটা কবিতা বানাইছি। হাসান বিন সাবিত নবীজিকে বলেন, রাসূল, আপনার শানে আমি একটা কবিতা বানাইছি, বলবো? নবীজি বলেন, বলো কবিতা। কে বলেন এই কবিতা? হাসান বিন সাবিত। শোনেন কে? সরকারে দো জাহা, হাদিয়ে কুল, ফখরে রসুল, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল খলায়েক, আহমদ মুজতবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এই কবিতা শোনেন। তাহলে বুঝেন কবিতা কত দামি। ওই কবিতাটা আপনাদেরকে শোনাবো। যদি শোনাই, হযরতে হাসান বিন সাবিতের কণ্ঠের মতো তার কণ্ঠ আমার নাই, ওই রুহানিয়ত তো আমার নাই, এজন্য ওইরকম মজা লাগবে না। তারপরেও নবীজি এই কবিতা শুনছেন, নবীজির চেহারা নিয়ে এই কবিতা বানানো। এই কবিতা বলার পর, শোনার পর বুঝি আর না বুঝি আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারবো। হযরতে হাসান বিন সাবিত নবীজিকে বলেন, রাসূল, আপনার শানে আমি একটা কবিতা বানাইছি, বলবো নি? নবীজি বলেন, বলো কবিতা। হযরতে হাসান বিন সাবিত কবিতা গায়, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ও রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছেন, এত চমৎকার করে বানাইছেন, আপনি এত সুন্দর, আপনি এত আকর্ষণীয়, আপনি এত সুন্দর, ও রাসূল, পৃথিবীতে আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে সুদর্শন কোন মানুষ আমার এই দুই চোখ দিয়ে কখনো দেখি নাই। শুধু তাই না, হযরতে হাসান বলেন, আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, ও রাসূলুল্লাহ, পৃথিবীর কোন মহিলা, পৃথিবীর কোন মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে না। এই জন্যই তো নবীজির মা হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য শিশুদের কত কষ্ট হয়, অন্যান্য মাদের কত কষ্ট হয়, কিন্তু আমার কোনো কষ্ট দূরে থাক, বরং এতটা আনন্দ আমার লেগেছে, এতটা আরাম আমার লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। রাহমাতুল লিল আলামিন খান দশখদা বন্দে করিম, রাহমাতুল লিল আলামিন খান খুদা বন্দে করিম, খালকু খুলকু কওলু ফি'লু হাদিয়ু সামতে ও হামিদ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য শিশুদের কত কষ্ট হয়, অন্যান্য মায়েদের কত কষ্ট হয়, কিন্তু আমার তো কোনো কষ্ট থাক, আমার তো কোনো কষ্ট দূরের কথা, বরং এতটা আনন্দ লেগেছে, এতটা আরাম লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের গর্ভ থেকে বের হয়, ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যেই জান্নাতি পানি দিয়ে গোসল করায় দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের গর্ভ থেকে বের হয়, দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যেই জান্নাতি অক্সিজেন, জান্নাতি আতর, জান্নাতি মেশক আম্বর মাইখা বের করেন। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, মুসলমানি ছাড়া অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ পেটের মধ্যেই মুসলমানি করায় বের করেন। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের গর্ভ থেকে বের হয়, সুজা অবস্থায় বের হয়, আমার শিশুকে আল্লাহ সিজদা অবস্থায় বের করছে। এবার হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর চেহারার দিকে তাকাইলাম এটা দেখার জন্য যে আমার শিশুটা দেখতে কেমন হইল। তাকায়া দেখলাম, হায় হায়, আমার শিশুর আপাত মস্তক মুহাম্মাদের নূরে চমকাইতেছে। হযরতে আমেনা বলেন, আমি যেই দিকটা তাকাই ওই দিকটা দেখি মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। আমি আমার শিশুর মাথার দিক তাকাইলাম, মাথাটা প্রশংসিত, মাথাটা মুহাম্মদ। চেহারার দিক তাকাইলাম, চেহারাটা মুহাম্মদ। নাকের দিকে তাকাইলাম, নাকটা মুহাম্মদ। ঠোঁটের দিকে তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। বুরুর দিকে তাকাইলাম, বুরুটাও মুহাম্মদ। থুতনির দিক তাকাইলাম, থুতনিটাও মুহাম্মদ। হাসির দিকে তাকাইলাম, হাসিটাও মুহাম্মদ। কাদের দিকে তাকাইলাম, কাঁধটাও মুহাম্মদ। সিনার দিক তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ। পেটের দিক তাকাইলাম, পেটটাও মুহাম্মদ। উরুর দিক তাকাইলাম, উরুটাও মুহাম্মদ। হাত পায়ের দিকে তাকাইলাম, হাত পাটাও মুহাম্মদ। হযরতে আমেনা বলেন, আল্লাহ, এমন কি শিশু তুমি আমাকে দান করলা, যেই শিশুর আপাতমস্তক মুহাম্মদ। এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ হযরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমেনা রে, যেই শিশুর সব কিছু মুহাম্মদ, সেই শিশুর নাম আর মুহাম্মদ বাদে রাখবা কেন? মুহাম্মদ ছাড়া রাখবা কেন? এক কাজ করো না, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতা नहीं, ला इलाहा अब इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज है कुदरत के ऐसे पैगाम में, आब इजाफा गैर मुमकिन है खुदाई कसम, आब इजाफा गैर मुमकिन है खुदाई कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। कारो जबान जन बंद থাকে না, চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। হযরতে আমেনা নবীজির যেই দিকে তাকায় ওই দিকেই মুহাম্মদের নূরে চমকাইতে থাকে। তার মানে আমার নবীর সবকিছু সুন্দর, সবকিছু মুহাম্মদ, সবকিছু প্রশংসিত। এ তো বললাম নবীজির চেহারা নিয়ে প্রশংসা করছে কারা? বলে নিজের দলের লোকেরা। আপনারা আমাকে বলেন না এতক্ষণ পর্যন্ত প্রশংসা করছে কারা? নিজের দলের লোকেরা। আমেনা নিজের দলের লোক, আয়েশা নিজের দলের লোক, হাসান বিন সাবিত নিজের দলের লোক, হযরতে জাবের নিজের দলের লোক। আপনারা আমাকে বলেন না নিজের দলের লোক প্রশংসা করলে এটা বেশি মজবুত না বিরোধী দলের কেউ প্রশংসা করলে এটা বেশি মজবুত? হ্যাঁ হুজুর, আমার নবীর প্রশংসা কি বিরোধী দলের কেউ করছে কিনা? তাহলে চলেন না, আওয়ামী লীগের প্রশংসা বিএনপি করে না, বিএনপির প্রশংসা আওয়ামী লীগ করে না, কিন্তু আলহামদুলিল্লাহ এক পিস নেতা, একজন মহামানব আল্লাহ আমাদেরকে দান করছেন, যেই নেতার প্রশংসা শুধু নিজের দলের লোকেরাই নয় বরং বিরোধী দলের লোকেরা প্রশংসা কইরা কইরা কালেমা পড়া পড়া মুসলমান হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা
বর্ণনা করেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালামকে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন ইহুদিদের পণ্ডিত, ইহুদিদের আলেম। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন মুহাম্মদ নামক একজন ব্যক্তি হিজরত করে মদিনায় আসলো। মানুষ তাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো। সবাই তাকে দেখতে যায়, ভালো লাগে আর মুসলমান হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি একটু দেখতে যাব, আমি একটু দেখব এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। কিন্তু সবাই তো দেখাই মুসলমান হয়ে যায়, যাচাই বাছাই সারাই মুসলমান হয়ে যায়। আমি একটু যাচাই বাছাই করব এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। আমি দেখাই মুসলমান হব না, কারণ আলেমরা যাচাই বাছাই সারা কিছু করে না। আলেমরা যাচাই বাছাই করে ইলম দিয়া, ঠিক না? ঠিক। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন আলেম। উনি বলতেছে, আমি ইলম দিয়া যাচাই বাছাই করব। চকচক করলেই তো শোনা হয় না। এই নবীরে দেখা মুসলমান হওয়ার কি আছে? দেখা কেন মুসলমান হব? সুন্দর হইলেই যে সে নবী হবে বিষয়টা তো তা না। আমি যাচাই বাছাই করব ইলম দিয়া। এই উত্তরগুলা যদি পারে তাহলে আমি মুসলমান হব কিনা ভেবে দেখব। কে বলতেছেন এটা? আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের আলেম। তিনটা প্রশ্ন ঠিক করছেন। এক নাম্বার প্রশ্ন হলো কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? দুই নাম্বার প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? তিন নাম্বার প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো মায়ের মতো কেন হয়? এই তিনটা প্রশ্ন নিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে হাইটা হাইটা যাইতেছেন। অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কে নাকি নবী দাবি করছে, আমি উনারে আটকাইতে যাই। কয় তাহলে তুমি একা যাইবা কেন? আমরাও তোমার সাথে যাব। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় কাফেলা নিয়া নবীজির দরবারে পৌঁছাইছেন প্রশ্ন করার জন্য, যাচাই বাছাই করার জন্য, নবীজিকে আটকানোর জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম যখন পৌঁছাইছেন, নবীজি তখন এই হাদিস বর্ণনা করতেছিলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এতদিন পর্যন্ত নবীজিকে দেখে নাই। যেই মাত্র নবীজি বয়ানের সময় আব্দুল্লাহ ইবনে সালাম মসজিদে নববীতে ঢুকছেন, যেই মাত্র নবীজির চেহারা মুবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা পড়ছে, 100 কিলোমিটার গতির গাড়ি হার্ড ব্রেক করলে যেমন অবস্থা হয়, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে দেখা মাত্র ওইভাবে হার্ড ব্রেক খায়া দাঁড়ায় গেছে। অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি যাও না কেন? প্রশ্ন করো না কেন? আটকাও না কেন? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও মিয়ারে প্রশ্ন করব কি, যাচাই বাছাই করব কি, আটকাবো কি? আমি তো চেহারা দেখা, এই নবীর চেহারা দেখা নিজেই আটকায় গেছি। কয় কেন কেন কেন? কয় এই চেহারা দেখে আমি বুঝে গেছি লাইসা বিওয়াজহিন কাযাব। এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খতমুর রাসূল নজম সুবুল সুবহ হিদায়াত হাক্কা কে নযীরি তুল হক বশীরি আয়ে খতমে রাসূল উম্মত তু খৈর উম্ম বুদ চু সমরে কে আয়াত হামাদার ফসল আখিরি। মানুষ মানুষকে কয় কারণে ভালোবাসে? 4 কারণের 1 নাম্বার কারণ কি? সৌন্দর্য। আলহামদুলিল্লাহ আমাদের নবীজিকে আল্লাহ এমন সৌন্দর্য দান করছেন, পৃথিবীতে এমন কোন নেতা দেখাইতে পারবেন না যার চেহারা দেখা মানুষ ধর্ম ত্যাগ করে। কিন্তু আমার নবীর শুধু চেহারা দেখা কালেমার দাওয়াত দিতে হয় নাই, শুধু চেহারা দেখা বলছে, রাসূল আপনি মিথ্যা রাসূল হইতে পারেন না, তাড়াতাড়ি আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আচ্ছা বলেন না, এই নবীর উম্মত হইতে পারা আমরা খুশি না বেজার? নবীর উম্মত হইতে পারা খুশি, কিন্তু নবীর চেহারা সুন্দর, এটা আমার লাভ কি? বলে আমার লাভ হলো এই নবীর সাথে যদি আমি জান্নাতে থাকতে পারি, আল্লাহর পর সবচেয়ে সুন্দর আমার নবী, আল্লাহর পর সবচেয়ে সুন্দর আমার নবী। দুনিয়াতে যেমন চেহারা ছিল, জান্নাতে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি সুন্দর হবে। এমন সুন্দর নবীর পাশে জান্নাতে থাকলে নবীর সৌন্দর্য দেখা আমাদের জান্নাতে মজা লাগবে না? নবীর পাশে তাহলে জান্নাতে থাকার দরকার আছে না নাই? নবীর পাশে যদি জান্নাতে থাকতে চাই, নবী
নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে আমার পাশে জান্নাতে থাকবে। এই জন্য আল্লাহ আমাদেরকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন রাসূলের সুন্নত মোতাবেক চালানোর তৌফিক দান করেন, আমিন।